এটা কোনো এমআরটি ডিরেকশন না, আমরা সরাসরি চলে যাব বাংলাদেশ হাই কমিশন অফিসের দিকে। শুধু এটা ইম্পর্ট্যান্ট তানজং পাগার। আসসালামু আলাইকুম। আমরা যারা বাংলাদেশি তারা পাসপোর্ট অফিসে আসার জন্য একটু বিড়ম্বনায় পড়ি। সো আজকে জাস্ট ভিডিওটা ফলো করুন, ইনশাল্লাহ পাসপোর্ট অফিস মানে বাংলাদেশ হাই কমিশনার অফিস কীভাবে যেতে হয় সেটা ইনশাল্লাহ সলভ হয়ে যাবে আশা করছি। যদিও বা আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা ঠিক টাইম মতো আসতে পারি না। আমাদের বাংলাদেশ হাই কমিশন অফিসে পাসপোর্টের জন্য বিড়ম্বনায় পড়তে হয়, মাঝে মধ্যে রোড উল্টাপাল্টা হয়ে যায়। তবে দুটো নাম আপনারা মনে রাখবেন, একটা হচ্ছে হোটেল এম, ভেরি ইম্পর্ট্যান্ট হোটেল এম, আরেকটা হচ্ছে ক্যাপেল সাউথ সেন্ট্রাল। এই দুটো নাম আপনারা মনে রাখবেন। আপনারা সবসময় যারা নতুন আছেন কিংবা পুরাতন আছেন তারা অবশ্যই তানজং পাগার এমআরটির নামটা শুনেছেন। সবচেয়ে সুবিধা হবে তানজং পাগার এসে দেখুন তানজং পাগার থেকে কীভাবে আসতে হয়। আপনারা তানজং পাগার এমআরটির থেকে বের হয়ে যে কোনো এমআরটির থেকে আপনারা মোট কথা তানজং পাগার এমআরটি আসবেন। এই তানজং পাগার এমআরটি আসার পরে আপনারা যখন আপনাদের এসএমআরটি কার্ড ট্যাপ করে বাহিরে বেরোবেন, জাস্ট ডান সাইডের রাস্তাটা ফলো করবেন। এই যে রাস্তাটা, এটা এসকেলেটর পর্যন্ত আসবেন। একদম সহজ জিনিস। তানজং পাগার এমআরটি থেকে, আমি আবারও বলছি, তানজং পাগার এমআরটি থেকে এক্সিট পয়েন্টের দিকে আপনারা আসবেন হাতের ডান সাইডে। হাতের ডান সাইডে এসে এসকেলেটরের উপরে উঠবেন, কিংবা আপনারা লিফট ইউজ করতে পারেন। তবে সবচেয়ে সুবিধা হচ্ছিল এসকেলেটর ইউজ করা। শুধু হাতের ডানে আসবেন, আপনার যতটি রাস্তা পড়বে হাতের ডানে আসবেন, এসকেলেটর দিয়ে উঠবেন। উঠে আপনারা দেখবেন এক্সিট সি, সি ফর কানাডা, সি ফর ক্যাট, যেটাই আপনারা বুঝেন। শুধু তানজং পাগার এমআরটি থেকে বের হয়ে হাতের ডান সাইডে আসতে থাকবেন আনটিল আপনারা এমআরটি থেকে একদম শেষ প্রান্ত বের হওয়া পর্যন্ত। তবে আরেকটা নাম মনে রাখবেন, ছোটোখাটো আনসুন রোড। এই উপর দিকে আসছেন আপনারা এক্সিট সি দিয়ে, সামনেই হচ্ছিল এক্সিট সি। বিড়ম্বনার কিচ্ছু নেই, শুধু মনে রাখবেন তানজং পাগার এমআরটি থেকে বের হয়ে হাতের ডানে শুধু বের হতে থাকবেন এমআরটি থেকে এক্সিট সি। এক্সিট সিতে যখন আপনারা বেরোবেন, ডান সাইডে পড়বে আপনাদের ইন্টারন্যাশনাল প্লাজা। এই হচ্ছে হলো আপনাদের 20 আনসুন সামনে এবং ইন্টারন্যাশনাল প্লাজা এক্সিট সি। এই এক্সিট সি দিয়ে আপনারা বের হন এসকেলেটর পয়েন্ট সামনে। এসকেলেটর থেকে আগে উপরে যান, তাহলেই মোটামুটি আপনার সুবিধা হবে। একটা কথা মনে রাখবেন বারবার, হোটেল এম এবং ক্যাপেল সাউথ সেন্ট্রাল, এই দুটা নাম মনে রাখলেই হবে, আর কিচ্ছু লাগবে না। অলরেডি এসে পড়েছি এমআরটির উপরে। একদম সোজা রাস্তা, একদম সোজা রাস্তা। জাস্ট আপনারা দেখুন, একদম সোজা হাঁটবেন আনটিল আপনার বাম সাইডে হোটেল এম না আসা পর্যন্ত এবং হাতের বাম সাইডে ম্যাকডোনাল্ডস না আসা পর্যন্ত। এই হাতের বাম সাইডে এখানে আগে ছিল এক্সএ টাওয়ার, এটা এখন সম্পূর্ণ ডেমোলিশন করে নতুন আরেকটা বিল্ডিং হচ্ছে আলিবাবা টাওয়ার। বাম সাইডটা হচ্ছে হলো মাস বিল্ডিং এবং এই রূপালী কালারটা হচ্ছে আপনার স্প্রিং লিফ টাওয়ার। একদম ডান সাইডে যেটা দেখছেন পিলারগুলি, এটা হচ্ছে হলো হোটেল ইন্টারন্যাশনাল প্লাজা, ইন্টারন্যাশনাল প্লাজা। আর এই বাস স্টপ থেকে সোজা হাঁটবেন, একদম সোজা। ওই যে 3টা ক্রেনের মতো দেখতে পাচ্ছেন লোডিং আনলোডিং বে, ওইটা শুধু মনে রাখুন এবং সামনে হোটেল এম। এখন শুধু সোজা হাঁটুন, রাস্তা যেখান দিয়ে গিয়েছে সেখানে হাঁটুন, ইন্টারন্যাশনাল প্লাজা এটার ভিতর দিয়ে হাঁটতে থাকুন। আবারও বলছি, আনটিল হয়তোবা আমি ভিডিওর খাতিরে ডানে বায়ে আমি মুভিং করছি, কিন্তু এক্সিট সি দিয়ে বের হয়ে আপনি সোজা হাঁটতে থাকবেন আনটিল আপনার এটা হচ্ছিল স্প্রিং লিফ টাওয়ার। সোজা হাঁটার পরে আপনার হাতের বাঁ সাইডে সিগন্যালের আগে পড়বে হচ্ছে হলো ম্যাকডোনাল্ডস এবং সিগন্যালের পরে হবে হচ্ছে হলো হোটেল এম। এই পর্যন্ত আপাতত মনে রাখুন স্টারবাকস কফি। সোজা হাঁটুন, সোজা হাঁটুন। এটা হচ্ছিল 20 আনসুন রোড। জাস্ট একটু মনে রাখুন হোটেল এম, বাঁ সাইডে ম্যাকডোনাল্ডস আর তার সামনে পড়বে হচ্ছে হলো হোটেল এম। সামনের দিকে হাঁটুন। জাস্ট এখন
বাঁ পাশে যদি আপনি তাকান ম্যাকডোনাল্ডস পেয়ে যাবেন, তবে সোজা হাঁটতে থাকবেন আনটিল আপনার হোটেল এম না পাওয়া পর্যন্ত। এই হচ্ছে হলো ম্যাকডোনাল্ডস। জাস্ট আপনারা হাতের ডান সাইড বা সাইড তাকাবেন, কিন্তু হাঁটবেন সোজা। যদি আপনাকে কেউ হেল্প না করতে পারে, তবে একলা চলো সোজা চলো রে বন্ধু, শুধু সামনের দিকে হাঁটতে থাকুন। এটা হচ্ছে হলো আরেকটা বিল্ডিং, চমৎকার একটা বিল্ডিং, ডিজাইনটা সুন্দর। এই সোজা হাঁটতে পারেন, ডান সাইড দিয়েও হাঁটতে পারেন, তবে সোজা যাবেন, সোজা। ডিজাইনগুলি চমৎকার দেখতে পাবেন, মানুষ হাঁটছে সারাক্ষণ, অনবরত মানুষ এখান দিয়ে আসে। রাত হোক দিন হোক 24 ঘন্টায় মানুষ থাকে। তবে আপনারা তো যেহেতু বাংলাদেশ হাই কমিশন অফিস আসবেন, সেহেতু দিনের বেলায় আসবেন, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এই সিগন্যালের এই যেটা ইন্টারফেসে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা, এটা হচ্ছে হলো হোটেল এম। একটু জুম করে আপনাদের দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে রাখবেন 78 আনসুন রোড, এটা ইম্পর্ট্যান্ট না। এই যে হচ্ছে হলো হোটেল এম, একটু জুম করলে আপনারা বুঝতে পারবেন হোটেল এম। সিগন্যালে দাঁড়িয়ে আছি আমি, জাস্ট জুম করছি, এখনই দেখতে পাবেন এই যে হোটেল এম ক্যাফে 2000। জাস্ট তানজং পাগার এমআরটি থেকে এক্সিট সি দিয়ে বের হয়ে একদম নাক বরাবর সোজা হাঁটার পরে একদম কিছুক্ষণ 3 মিনিট, সর্বোচ্চ 3 মিনিট যদি আপনারা হাঁটেন মোটামুটি অ্যাভারেজ স্পিডে, তাহলে আপনারা হোটেল এম এর এই সামনে আসতে পারবেন, G2000। মনে রাখবেন হোটেল এম। এইবার ডান দিকে টার্ন করুন, এই ডান দিকে সোজা যান। এখন আরেকটা জিনিস মনে রাখবেন, আনটিল ক্যাপেল সাউথ সেন্ট্রাল পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত হাঁটতে থাকবেন। যেখানে যান হাঁটতে থাকবেন সোজা। স্কাই সুইটস, আনসুন, যাই পড়ুক সমস্যা নেই, সোজা হাঁটতে থাকবেন আনটিল ক্যাপেল সাউথ সেন্ট্রাল বিল্ডিং না পাওয়া পর্যন্ত। সুন্দর একটা বিল্ডিং, খুব চমৎকার, একদম প্রত্যেকটা বিল্ডিং আধুনিক। তারপরেও ক্যাপেল সাউথ সেন্ট্রাল বিল্ডিংটা একটু অন্যরকম, খুব সুন্দর। দেখুন আরেকটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, আনসুন হাউস। মনে রাখবেন নামটা, হাতের বাঁ সাইডে পড়ুক ডান সাইডে পড়ুক আপনাদের এটা দেখার বিষয় না, তবে যেহেতু যাচ্ছেন হাতের বাঁ সাইডে পড়বে, আর ডান সাইডে পড়বে আরেকটা বিল্ডিং অ্যালতেস বিল্ডিং পড়বে, কোনো সমস্যা নাই, কিন্তু সোজা হাঁটুন। সোজা হাঁটতে হাঁটতে আপনাদের কাছে মিলবে ক্যাপেল সাউথ সেন্ট্রালে আসলেই বুঝবেন আপনি বাংলাদেশ হাই কমিশন অফিসের খুব নিকটে এসে পড়েছেন। আমি ভিডিওর স্বার্থে আবারও বলছি, বায়ে ডানে আমি টার্ন করছি বিল্ডিংয়ে সৌন্দর্য, এবং যাতে আপনারা বুঝতে পারেন এই বিল্ডিংগুলো দেখে যে হ্যাঁ আমি সঠিক পথেই আছি। জাস্ট আপনারা হাঁটতে থাকবেন। এটা হচ্ছে হলো আসার পরে এই যে নীল বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে হলো ক্যাপেল সাউথ সেন্ট্রাল। কোনো অসুবিধা নাই, হাঁটতে থাকুন সোজা। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে সোজা চলো রে, একলা চলো রে, কোনো সমস্যা নাই। জাস্ট মনে রাখবেন, আবারও বলছি, তানচং পাগাড় এমআরটি থেকে এক্সিট সি দিয়ে বের হয়ে একদম নাক বরাবর হেঁটে হোটেল এম যখন আপনারা দেখবেন, ডান সাইডে হাঁটতে থাকবেন। হাঁটার পরে আসবে হলো ক্যাপেল সাউথ সেন্ট্রাল, দুইটা নাম, হোটেল এম এবং ক্যাপেল সাউথ সেন্ট্রাল। এই ক্যাপেল সাউথ সেন্ট্রালের বাঁ পাশে যাবেন, রোডের অপোজিট সাইডে আপনারা বাংলাদেশ হাই কমিশন অফিস খুব ইজিলি আপনাদের কাছে এসে পড়বে। তবে বিল্ডিংটা চমৎকার, আমার কাছে খুবই সুন্দর লেগেছে। ক্যাপেলের টাকার অভাব নাই, এইটাই হচ্ছিল ক্যাপেল সাউথ সেন্ট্রাল। এবার সিগন্যাল ক্রস করুন, ক্রস করার পরেই বায়ে যাবেন, এই যে ক্যাপেল সাউথ সেন্ট্রাল, এই বাঁ পাশে এই যে 3তলা বিল্ডিংটা, ওটার গলি দিয়ে ঢুকলেই আপনারা বাংলাদেশ হাই কমিশন অফিস পেয়ে যাবেন। সিগন্যালের জন্য আমি অপেক্ষা করছি, সিগন্যালটা পার হয়ে তারপরে দেখবেন। এই সিগন্যালটা পার হচ্ছি, আমার সামনে ডান সাইডে হচ্ছে হলো ক্যাপেল সাউথ সেন্ট্রাল। আমি এই সিগন্যাল দিয়ে ওই অপোজিট
প্রান্তে যাব। তারপরে বিল্ডিংগুলো দেখে রাখুন, আপনারা যখন আসবেন যদি না চিনেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এবার সিগন্যালটা ক্রস করেন এসটি অ্যান্ড্রুজ সেন্টার। আপনারা মনে রাখবেন ক্যাপেল সাউথ সেন্ট্রালের পরেই অপোজিটে আপনারা পাবেন এসটি অ্যান্ড্রুজ সেন্টার। এটা ডান সাইড দিয়ে হাঁটতে থাকবেন, একদম ইজি। এখানে আসছেন তো আপনি অনেক বাঙালি দেখতে পাবেন যে এরা লাইন ধরে দাঁড়িয়ে আছে, কারণ আমাদের যে পাসপোর্ট অফিস, বাংলাদেশ হাই কমিশন অফিস, এটা আমাদের জন্য পর্যাপ্ত না। ওটার মধ্যে তো জায়গা হয়ই না, এবং সিরিয়ালের জন্য নিচে টিকিট কাটার মতো আমাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, 3, 4, 5, 6 ঘন্টা থাকতে হয়। এবার আসুন সামনের দিকে যান, বায়ে সোজা সোজা জাস্ট 1 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন। ওই যে দেখতে পাচ্ছেন যে উপরের ছাউনিটা, এটাই হচ্ছে হলো ক্যাপেল সাউথ সেন্ট্রাল। মনে রাখবেন ক্যাপেল সাউথ সেন্ট্রাল এসে হাতের বাঁ সাইডে সিগন্যালটা ক্রস করে জাস্ট এসটি অ্যান্ড্রুজের গলি দিয়ে ঢুকবেন। এই সারফেসে আসার পরে এই সামনে আরেকটা রোড দেখতে পাচ্ছেন, ট্যাক্সি ক্যাবটা, ওটার প্রান্তে যে ব্যারিকেডটা আছে এটাই হচ্ছে হলো বাংলাদেশ এম্বাসি, বাংলাদেশ হাই কমিশন অফিস আর পাসপোর্ট অফিস যাই বলেন। তবে অপোজিটে এসে একটা রেস্টুরেন্ট দেখতে পাবেন, আকবর 24 আওয়ার্স রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে হলো সেই ক্যাপেল সাউথ সেন্ট্রাল অপোজিটে সেই গলিতে। আশেপাশের সারফেসটা দেখুন, এখনই আপনারা পেয়ে যাবেন জিতপু বিল্ডিং। এটাই হচ্ছে হলো বাংলাদেশ এম্বাসি, বাংলাদেশ পাসপোর্ট অফিসের দোকান বলুন আর বাংলাদেশ হাই কমিশন অফিস বলুন, এটাই একটা ফ্লোর ভাড়া করে আমরা এখানে আপাতত প্রবাসীরা সেবা নিচ্ছি। যাই হোক, এই ভিডিওটা করার পেছনে রুবেল ভাইয়ের অত্যন্ত একটা সুন্দর পরামর্শ ছিল। রুবেল ভাইকে ধন্যবাদ। ভিডিও শেষে আপনারা হ্যান্ডসাম রুবেল ভাইয়ের আপনারা ছবি দেখতে পারবেন। লোকটা অনেক ভালো, তার আসলে তার অনুপ্রেরণাতেই এই ভিডিওটা করা। এই হচ্ছে হলো ডান সাইডে জিতপু বিল্ডিং। এটার পাশে আসলেই অনেক বাঙালি দেখবেন সিরিয়ালে দাঁড়িয়ে আছে, তারা এখানে অপেক্ষা করছে পাসপোর্ট রিনিউয়ালের জন্য, বিভিন্ন কাজের জন্য। যাই হোক, শেষের দিকে আমার জন্য আপনারা দোয়া করবেন। পরবর্তীতে নতুন আরেকটা কোথাও কোনো ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম। রুবেল ভাই, হ্যান্ডসাম রুবেল ভাইকে দেখছেন, ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।